আজকে আমি ঘুম থেকে উঠেই দেখো কোথায় চলে এসেছি। মানে আমার হ্যাঁ এই যে আমি তো এখানে রেখেছিলাম, এগুলো আবার এখানে কে রেখেছে। রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে জানো তো, এই দেখো চারিদিক সব শান্ত স্নিগ্ধ। অন্যদিনের তুলনায় আজকের সকালটা একটু বেশি শান্ত। আর এই যে এই কম্বটা আমার হয়েছে মানে সব ভিজে গেছে। দেখা যাক এই বৃষ্টি আবার কতদিন থাকে। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে এটা অনেকে বলে মঙ্গলবারে শুরু হলে নাকি 3 দিন থাকে, শনিবারে শুরু হলে নাকি 7 দিন থাকে। যদিও বা সব এগুলো কথার কথা এই আর কি। তবে অনেক দিন পর বৃষ্টি হলো তো ওয়েদারটা ভাল লাগছে, মানে কিছু একটা যেন মিস করছিলাম এই ওয়েদারটাই হয়তো। চারিদিকটা শান্ত স্নিগ্ধ ভেজা ভেজা ভাব, পাখিগুলোর মনে বেশি আনন্দ হয়েছে। একেই বলে আফসোস। কালকে আমি দেখছিলাম যে এই গোলাপ গাছের চারাটা সাদা গোলাপ হবে, কুড়িটা একটু ফেটেও ছিল, সাদা ভাবটা বোঝা যাচ্ছিল। দেখো পাশের বাড়ির ছাগল এসে ওই বিকালবেলায় পুরো মুড়ে খেয়ে নিয়েছে। কালকে একটুখানি গিয়েছিলাম না কেনাকাটা করতে, এসে শুনি এই অবস্থা। সত্যি খুব মন খারাপ লাগছে। বাপি কত যত্ন করে গাছ বসিয়েছে, চারাটা নিজে কিনে নিয়ে এসছে। দেখো এই গাছ আর হবে না, একবার ছাগলেরও মুখ পড়েছে, আর আর সহজে হবে না। গাছ বেঁচে থাকবে কিন্তু ফুল দেবে না। আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু গায়ে পড়ছে। ইস জুতোগুলো আটকে আটকে যাচ্ছে আমার। সুন্দর কোনোদিনও আমি একটা জিনিস দেখলাম না, মানে কোনোদিনও কাপ মেপে জল দিল আর কোনোদিনও চামচ মেপে চিনি দিল চা করতে গিয়ে। ও পাজা করে দিয়ে দিল, পাজা করে একবারে জল চপিয়ে দিল। হ্যাঁ আন্দাজে জল ঢেলে দিল, কোনোদিন আমি দেখিনি মাপতে, চিনিও মেপে দিতে আন্দাজে। একটা লোক এলো কি 5টা লোক এলো, ওতে কি দিয়ে দিল। 3টে লোক আসলে তাও হয়ে যাবে এরকম। আর আমার চাই হবে না, আমি মেপে দিই। এই যে ভাত হয়ে গেল, আলু সিদ্ধ মাখবো, লঙ্কা ভাজা করেছি। সকালবেলায় গরম গরম ফ্যান ভাত, ধোয়া ওটা ভাত। মানে সকালবেলা ভাতটা আমার খুব বিরক্ত লাগে খেতে। তাও খেতে হবে, বিরক্ত বলে কোনো কথা নেই। অনেকদিন পর আজকে একটু বাজার করলাম। তো বিষয়টা হচ্ছে আমি অনেক দিন বাজারে যাইনি, কি মন হলো একটুখানি যাই ঘুরে আসি। এখানে নিয়েছি চন্দনা মাছ, আর এই যে এখানে মুরগির মাংস, এটা কিন্তু আমাদের নয়, সুন্দর আনতে দিয়েছিল। আর ওখানে নিয়েছি শাক, ওটা ঠিক নোটের শাক নয়, ডাঁটার শাক, কিন্তু এই শাকটা খেতে খুব ভালো লাগে। আমি একটুখানি ঘরে ছিলাম, বেরিয়ে দেখছি আমার কর্তা শাকের গোড়াগুলো বেছে, আমি বলেছিলাম একটু বেছে ধুয়ে রেখো, তারপরে আমি পরে শাকটা কেটে নেব। তো বললো কি আমি 3-4 বার ধুয়েছি, এখন ভিজানো থাক, যদি বালি থাকে নিচে পড়ে যাবে, পরে আবার তুমি কবার ধুয়ে নিও। রান্না হয়ে গেছে, আর এবার আমি খাবার দাবার বাড়বো। আসো এক ঝলক দেখাই রান্নার পর তরকারিগুলো কেমন লাগছে, কারণ কাঁচা মাছ মাংস তোমাদেরকে দেখিয়েছি। আর হ্যাঁ মাংসটা সুন্দরের, আমার না, ও আমাকে রান্না করা তরকারি দিতে গেল, নিলাম না, ইচ্ছা করছে না খেতে। মাংস খেতে মন হলে আমি নিজেও কিনে নিয়ে আসতাম। এই যে চন্দনা মাছ একদম শুকনো শুকনো করে মশলা দিয়ে বানিয়েছি। আর এখানে রয়েছে ওই যে শাক ভাজাটা, আজকে এই দুটো মেনুই করেছি। আরও সুন্দর কাঠের উনুনে রান্না করেছে, ওখানে যে ছাই আগুন টাগুন আছে, ওখানে ঘটি করে একটু ছোলার ডাল বসিয়েছি। প্রত্যেকদিন রাতে তো রুটি হয়, রুটি দিয়ে খাওয়া হবে এই আর কি। আর এখন এই বোতলে জল ভরবে আমার বর, আর এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করবো। আমরা তো অনেক কদিন হলো এখানে বসেই খাওয়া দাওয়া করছি, বলো। আমরা এখানেই তো খাই। আর হ্যাঁ আরেকটা কথা, এই যে একটা নতুন নাইটি পরেছি, এই নাইটিটা মানে ওই সেই জন্মদিনে আমাদের বাড়ি গিয়েছিলাম না, তখন একটা শাড়ি একটা নাইটি দিয়েছিল, সেই নাইটির দরুন এইটা মা একবারে সেলাই টেলাই করেই দিয়েছিল। তো এই আলমারিতে ছিল, আমি বের করে পরলাম। এখন গরম পড়েছে, আগে তো শীত ছিল যখন শাড়িটা বেশি পরতাম, নাইটিটা কম পরতাম, এখন নাইটি বেশি পরবো, শাড়ি কম পরবো। কত তাড়াতাড়ি রান্না করলো, রান্না করে ধরো তারপরে ঘরটাকে পুরো মুছে নিল, মুছে নেওয়ার পরে স্নান টান করে খেতে দেওয়া এবং খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি এখন বেজে গেল 2টো, মানে 1টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তা এখন কী করবো, একটুখানি খাওয়া দাওয়া করে একটু ঘুরু করলাম, ঘুরু করে বাড়িতে আসলাম, দেখি গিন্নি আমার একটু বিছানা শুয়ে রেস্ট নিচ্ছে। ও একটু রেস্টের প্রয়োজন আছে, মানে প্রচণ্ড হারে পরিশ্রম হয়ে যাচ্ছে আর অপরন্ত কাজ করতে হচ্ছে। আজকে দেখো বাপি আবারও গোলাপ গাছ কিনে নিয়ে এসেছে ছাগলের পেট ভরানোর জন্য। আচ্ছা, সেই 20টা ব্লগে তো তোমরা দেখেছো এর আগের দিন, ছাগলের পেটে হজম হয়ে গেছে গোলাপ গাছের 20টা। হ্যাঁ এটাও 20 আছে, তবে এটা লাল গোলাপ এই দিকেরটা, আর এই দিকেরটা আমি নাম জানি না কালারটার, খুব মিষ্টি একটা কালার। এই যে বাপি আজকে খোল নিয়ে চলে এসছে। খোলের কিছু নেই। ও বাবা, খোল নিয়ে তো
খোল দিয়ে তো মশলা বেরোচ্ছে। এটা বাপিদের বাড়ির খোল, বাপি নিয়ে চলে এসছে। নাও দেখি বাজাও। তাল উঠবে না, তাই তুলবো। এটা এইদিকে তো কিছু নেই, তুই কি করে বাজাবো তালটা তুলবো? দেখো নিচ থেকে ওপরে চলে এসেছি কয়েকটা রিলস বানানোর জন্য। তো ভেবেছিলাম একটুখানি শাড়ি টাড়ি পরে ভালো করে রিলস করব। তো আর ওই যে মুড নষ্ট হয়ে গেল না, করেছি কটা ভিডিও, ঢোল নিয়ে ভিডিও করলো, ফাঁকা ঢোলের ভিডিও। মুড নষ্ট হয়ে গেল, ছাগলের গোলাপ গাছ খেয়ে নিয়েছে। আর বলো না, ইস, আর মনে করো না, ওটা মনেই করবা না। আমি করাচ্ছি না, কিন্তু মনটা তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ যাই হোক, কালকে হবে। কালকে হবে। চলো আর উপরে চলো। কি উপরে চলো। ছাদে? না না, ছাদে যাবো না। জামা কাপড় আছে, ক্লিপ আছে একটা, চলো নিয়ে আসি। বুঝতে কথা, আমি আজকে কিছু কাচিনি। এ দেখো ভেজা কাঁথাগুলোই এখনো রয়েছে, আমি দেখছি শুকাবে কিনা কাচলে। এ দেখো এগুলো সে অসহায়ের মতো পড়েই রয়েছে, এগুলো কাল পরশু দেখবো ভিজাবো। দেখেছো আমাকে সেই উঠিয়েই ছাড়বে, ছাদে উঠতে ইচ্ছা হচ্ছে না। একটা ক্লিপ আছে, ক্লিপটা আনতে হবে না? হ্যাঁ মাথার ক্লিপ আছে, আসো। শুধু উল্টা পাল্টা কথা। আহা, বৃষ্টি হয়েছে, আমের মকরবনা দেখতে আম এসছে, প্রচুর আম। আমাদের এটা প্রকাশ বাবুদের গাছ কিন্তু, হ্যাঁ হ্যাঁ বললে হবে না। বললে হবে না, খরচা আছে। ওই দেখো সজনে ফুলও এসছে ভালোই, আমের মুকুল এসছে। যদি সব করা ডালে যদি এত আম হয় না, আম 2 টাকা কেজি হবে। কেন, এক একবার আম সস্তা হয় তো। এদিকটা এসো, ওদিকটা ই লাগছে তোমার। কিন্তু দেখো আম তো সব হবে না, তবে আমাদের এখানে আমের দামটা সস্তায় থাকে, 20 টাকা, 18 টাকা, 15 টাকা কেজি থাকে। না না, আমের ফলন অনুযায়ী দামটা হয় গো। কি গো, এই কই এদিকে তাকাও। এই দেখো কালকে রাত্রে বসে বসে আমি ফর্দ করেছি। চলো চলো চলো, ঘুমিয়ে গেছিলাম গো। চলো, এটাও টানার দরকারে দেখো চলো, মস্কা বাড়ি। মাথাটা হারিয়ে দিতে চলো। চলো আমি মাথা আসছে না, এখান থেকে এখানে যাবো, আসো। দেখো আয়নায় দেখো। এই যে আয়না, ঠিক আছে একটু আঁচড়িয়েই নিচ্ছি বলছে যখন। এই যে কর্তা কিন্নি বেরিয়ে পড়েছি, আর এখানে আসলে তো চা খাই, আর তার সাথে দেখো একটা বিস্কুট নিয়েছি, ওর হাতে একটু দিলাম। ক্যামেরাটা অন রয়েছে বলে একটু কামড় দিল, যেই ক্যামেরাটা অফ করেছি অমনি আমার হাতে ধরিয়ে দিল খাওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে। এই মাত্র সন্ধে দিয়ে ঘরে ঢুকলাম, আর তো চলে এসেছি। ওই যে একটা মুদি সদাইয়ের যেই ফর্দটা ছিল সেটা ওই দোকান কাকার কাছে দিয়ে এসেছি। ওটা বললো কি যে কালকে নিলে হবে। আমি বললাম কালকেই নেবো, আজকে ব্যাগও নিয়ে আসিনি আর অতক্ষণ বসতেও পারবো না, তো সেই কারণে ওটা কালকে নেওয়া হবে। আর কিছু জিনিস একদম দরকার ছিল, তো সেইগুলো নিয়ে আসা হয়েছে, 2-3টা জিনিস। 1 কেজি চাল নিয়ে আসা হয়েছে। না বিষয়টা হচ্ছে যেই চালের ভাত এখন খাচ্ছি ওর একটু ভালো লাগছে না, ওই জন্য অন্য একটা চাল। এবার আমি দেখলাম বস্তা ধরে আনার পর ওর যদি পছন্দ না হয় আবার পাল্টাবে, তার থেকে বললাম যে কাকা আপনি খুচরো দেন 1 কেজি, আমরা খেয়ে দেখি, ওর পছন্দ হলে ওইটা নেওয়া হবে আর কি। 3টে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমার গিন্নি খেতে খুব ভালোবাসে। রাতের খাবার রেডি হয়ে গেছে। এই যে এখানে মাছের তরকারি আর একটু ডাল, রুটি সমস্ত কিছু রয়েছে। ভাতটা ওই বারান্দায় রয়েছে যেখানে রাখি খাবার দাবার। আর এই জিনিসটা সোহিনী কিনে নিয়ে এসছে, এটা হলো স্ট্রবেরি। ও গিয়েছিল বেড়াতে, তো ট্রেনে বিক্রি করছিল, সেখান থেকেই নিয়ে এসছে। এ দেখো দেখতে খুব সুন্দর, লোভনীয়, কালারটাও দারুণ, কিন্তু বিষয়টা হচ্ছে আমি খাইনি, সোহিনী খেয়েছিল, আমার বাবাকে দিল, বলছে একটু টক আছে। আমি এর আগেও খেয়েছি, তাও অনেক বছর আগে, তো তারপর আমার অতটা টেস্ট লাগেনি বলে আমি আর কখনো কিনিনি। রাত এখন পুরোপুরি কাটায় কাটায় 9টা বাজে, আর তার সাথে আমি ব্লগটাও শেষ করে দেব। তো চলো আজকের মতো গুড নাইট বলে দিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।